अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना यहया क़ाल हद्दसना वकीउन अन हिशाम बिन उरवत अन अबीहि अन आइशा रज़ियल्लाहु तआला अन्हा व मा युतला अलैकुम फ़िल किताब फ़ी यतामन निसाइ अल्लाती ला तुतूनहुन्ना मा कुतिबा लहुन्न व तरग़बून अन तन्किहुहुन्न क़ालत हाज़ा फ़िल यतीमा अल्लती तकूनु इंदा अर्रजुल लअल्लहा अन तकूना शरीकतहु फ़ी मालिही व हुवा औला बिहा फयरग़बु अन्हा अन यन्किहहा फ़यअदुलुहा लिमालिहा वला युनकिहुहा गैरहु कराहियत अन यशरकहु अहदुन फ़ी मालिहा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 7ই জিলকাদ 1446 হিজরি মোতাবেক 5ই মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 12 অধ্যায় নম্বর 37। গত সপ্তাহে আমরা সেখানে একটি হাদিস এবং অধ্যায়ে যে বিষয়টি রয়েছে যে বিনা ওলিতে বিবাহ জায়েজ নয়, বিবাহ হয় না, এর দলিল হিসাবে 3টি আয়াত নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে কোরআনে কারীমে প্রমাণ করে যে বিনা ওলিতে কোর্ট ম্যারেজ অথবা ছেলে মেয়ে উধাও হয়ে গিয়ে বিয়ে, মেয়ের ওলি ছাড়া বিয়ে হয় না, যতই বিয়ে পড়াক না কেন, বাতিল। এই বিষয় সম্পর্কে একটি লম্বা হাদিস আমরা পড়েছি, আর বাকি তারপরে আরও 3টি হাদিস রয়েছে এই অধ্যায়। তার বিষয়বস্তু হচ্ছে লা নিকাহা ইল্লা বিওলি, ওলি ছাড়া বিয়ে হয় না, কোনো বিয়েই নেই, বিয়ে নেই মানে বিয়ের কোনো অস্তিত্বই নেই। হাদিস নম্বর 5128 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবে ফি ইয়াতামান নিসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নিসা আয়াত নম্বর 127 ইরশাদ করেছেন ইয়তীম মেয়েদের সম্পর্কে, যেসব মেয়েরা নাবালিকা অবস্থায় বাবাকে হারিয়েছে, তারপরে সাবালিকা হয়েছে, যে অভিভাবকের তত্ত্বাবধানে ছিল, দেখাশোনা করত, সে অভিভাবক যদি দেখে যে দুনিয়ার স্বার্থ আছে, এটা অনেক সময় হয়ে থাকে, স্বার্থটা মানুষ নিজের স্বার্থটা বড় করে দেখে, কোনখানে লাভ আছে। অধিকাংশ লোকের অবস্থা ব্যতিক্রম, অল্প কিছু মানুষ ভালো মানুষ, আর ভালো মানুষের সংখ্যা খুবই কম সব যুগে। তো এই আয়াতের তাফসীর সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন যে আল্লাহ বলছেন ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাব, আর তোমাদের উদ্দেশ্যে যে তেলাওয়াত করা হয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, মানে কোরআন আয়াত নাজিল করা হয়েছে। ফিল কিতাব কোরআনে কারীমে, মহাগ্রন্থ আল কোরআন, আল কিতাব, আল কিতাব মানে মহাগ্রন্থ। আল কোরআনে যে তেলাওয়াত করা হচ্ছে কিসের ব্যাপারে? ফি ইয়াতামান নিসা, ইয়তীম মেয়েদের ক্ষেত্রে, ইয়তীম নারীদের ক্ষেত্রে। আল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যেসব ইয়তীম মেয়েদের তোমরা অভিভাবক হওয়ার সুবাদে তাদেরকে তোমরা দিতে চাও না যা তাদের ন্যায্য অধিকার আল্লাহর পক্ষ থেকে লিখনিত রয়েছে, মানে সচরাচর যে মোহর রয়েছে, মোহরের পরিমাণ, সেই পরিমাণ মোহর দিতে চাও না, কারণ নিজের বাড়িতে মেয়েটা মানুষ হয়েছে, এর আগে বিষয়টা আলোচনা করেছি। সুতরাং আপনার ওপর থেকে আপত্তি করতে পারবে না যে মোহর এত কেন কম, মোহর দিলে কি দিলেন না, নিজের ঘরেই মেয়ে আছে, বড় হয়েছে ছোট থেকে,
আর মেয়েটাও লজ্জায় কিছু বলতে পারবে না, অথবা বুঝেও না বিষয়টি, ভাবে এই তো আমার সব কিছু, বাবা দন্যাই আমার। তো তাদের জন্য যার নির্ধারিত, মানে যেটা সমাজে প্রচলিত মোহর, সেটা তোমরা দিতে চাও না। ও তারগাবুনা আন তানকিহুন, আর তোমরা তাদের বিয়ে করার ক্ষেত্রে আনতান তারগাবুনার দুটো অর্থ, দুটোই তাফসীর এখানে হইতে পারে। একটি হচ্ছে তারগাবুনা ফি, এখানে উজ্জ্ব আছে, তাহলে রাগেবা ফি মানে তোমরা তাদের বিয়ের ক্ষেত্রে আগ্রহী কিন্তু ন্যায্য মোহর দিতে চাও না, এটি তাফসীর। মানে নিজের অধীনে যেহেতু নিজের বাড়িতে মানুষ করেছে সে এতিম মেয়েকে, আর এতিম মানেই যে গরিব তা নয়, কিন্তু এতিম দুই রকম, অভাবী এতিম আর বাবা সচ্ছল ছিল, হ্যাঁ, নাবালক ছেলে মেয়ে ছেড়ে দুনিয়াতে বিদায় নিয়ে মারা গেছে। এদের তো ধন সম্পদ যথেষ্ট, কোটিপতি হইতে পারে, পারে না? পারে না? আপনাদের বিগত প্রধানমন্ত্রী কি এতিম ছিল না? ঠিক কিনা? বলছেন না যে আমি এতিম? কারণ যখন নাবালিকা ছিল তখনই বাবা হয়তো মারা গেছে। তো এখান থেকে কি বোঝা গেল যে ইয়েতিম ছেলে মেয়ে ধনীও হইতে পারে আবার গরিব হইতে পারে। কেন এই কথা বলছি? কারণ আমাদের বাঙালি সমাজে ইয়েতিমখানা, মানে ইয়েতিম মানে সাদকা জাকাত জায়েজ, এটা একেবারে ইসলাম বিরোধী কথা আর ভুল ধারণা, বুঝছেন না? কিন্তু যেহেতু আমাদের দেশে ওই সব ইয়েতিমরাই এতিমখানায় থাকে যারা অভাবী ঘরানার, সেই জন্য হয়তো এই সেন্সে মানে মানুষ ভুল বুঝতে শুরু করেছে। এতিম মানে গরিব আর এতিমখানা মানে গরিবখানা। যদি এতিম কোটিপতি হইতে পারে, তো তাদের বিয়ের ক্ষেত্রে তোমরা আগ্রহী কিন্তু ন্যায্য মোহর মা কতিবা লাহুন, তাদেরকে তোমরা দিতে চাও না। এটা অবিচার, অন্যায়। বিয়ে করবে ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে, মাহরাম না, তুমি মানুষ করেছো, বিয়ে করতে পারো, অসুবিধা নেই। অবৈধ সম্পর্ক ছাড়া আর বাড়িতে মানুষ করলেই যে কেউ যদি বিয়ে করে না এর সাথে কোনো খারাপ সম্পর্ক হয়েছে, এই ধারণা রাখা আমাদের জন্য জায়েজ নেই। সেটা তার মাঝে আর তার রবের মাঝে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তো রবের কাছে ফাঁসবে, জাহান্নামে যেতে হবে বিনা তওবা গেলে, ঠিক না? সে কাবিরা গুনাহ করেছে। আর না হলে পর্দার মধ্যে রেখেও, হ্যাঁ, সে মেয়েগুলোকে মানুষ করেছে, সাবালিকা হয়েছে, তখন পর্দা করেছে, সেটা হইতে পারে, সম্ভব। জি, কিন্তু এরকম পরহেজগার লোক আজকাল পাওয়া তো মুশকিল। তবে পাওয়া যাবে না এমন কথা নাই। আর সাহাবায়ে কেরামের জামানে সবাই আল্লাহ আল্লাহ দিনদার পরহেজগার ছিলেন। তো কখনো কখনো অবিচার হয়ে যায়, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, যে আমি তো মানুষ করলাম, সুতরাং একটা পরিমাণ দিলেই হয়। ও তারগাবুন আন তানকিহুন্না মানে তাদেরকে বিয়ের ক্ষেত্রে তোমরা আগ্রহী কিন্তু ন্যায্য অধিকার মোহর যেটা হওয়া উচিত সেটা দিতে চাও না। এটা একটা তাফসীর হয়ে গেল। আর একটি তাফসীর হচ্ছে ও তারগাবুনা আন তানকিহুন্না, এখানে আন আছে, আন হরফে জার, মানে তোমরা তাদের বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী, একবারে উল্টো অর্থ হয়ে যাবে, বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী। ফি আসলে আগ্রহী হবে, রাগে বা ফি হে, আর আন আসলে অনাগ্রহী, বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। উদাহরণ দিলে বুঝবেন, একটা হাদিস অনেকের জানা আছে হয়তো, ফামান রাগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ফামান রাগেবা, এখানে ফি নেই, কি আছে? আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, আমার সুন্নত পালনে যে অনাগ্রহী হবে, অনিহাজার হবে, তা সুন্নত। যেমন এক শ্রেণীর ফাসিকরা, হ্যাঁ, সুন্নাহ মানে অনাগ্রহী, মানে করতে হবে না। ফালাইসা মিন্নি, আমার দলভুক্ত নয়। বুঝতে পারছেন না? যদি এই মন মানসিকতা থাকে যে সুন্নত মানে করতে হবে না, তাহলে ফালাইসা মিন্নি। কিন্তু সুন্নত মানে করতে হবে, আমি করছি না, গুনাহগার, এটা যদি নিজে স্বীকার করে তাহলে সে গুনাহগার, কিন্তু অত বড় গুনাহগার নেই। কবিরা গুনাহ হতে পারে, কিন্তু সেই ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বেরিয়ে যাবে না, ফাসিক হবে, কিন্তু সেটা কুফরি হবে না। কিন্তু ইসলামের বিধিবিধানকে কেউ যদি ঘৃণা করে, না দাড়িকে কেউ ঘৃণা করে, টাকনোর উপরে কাপড়কে কেউ যদি ঘৃণা করে, হ্যাঁ, ইসলামী বেশভূষাকে কেউ যদি ঘৃণা করে, বোরকা কেউ ঘৃণা করে, তাহলে সে কাফের হয়ে যাবে।
কিন্তু বোরখা কোনো মহিলা না পরে কাফের হবে না, ফাসেকা, পাপী, সে নবীর উম্মত থেকে বের হবে না, রোগী উম্মত। বুঝতে পারছেন পার্থক্যটা? ফামান রাগে বা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে কি হবে, মুখ ফিরিয়ে নেবে। তাহলে রাগে বা মানে আন আসলে কি হয়ে গেল, উল্টো অর্থ হয়ে গেল, অনাগ্রহী হওয়া, এড়িয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখ হওয়া। কিন্তু রাগে বাফি মানে আগ্রহ করা। তো দুটি অর্থ, যদি এই অর্থ করা যায়, অতর গাবুন আনতান, ওরা আবার বিয়ে করতে চাইতো না, তাহলে তারা বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী ছিল। বিয়ের ক্ষেত্রে কি ছিল, তারা অনাগ্রহী ছিল, বিয়ে করতে চাইতো না এতিম মেয়েকে। কারণ একটা সামাজিকতা আছে, এটি এতিম মেয়ে, আর আমি প্রভাবশালী লোক, হ্যাঁ গ্রামের আমি নেতা, আমি গ্রামের হচ্ছি মণ্ডল দায়িত্বশীল, হ্যাঁ একজন আমি প্রভাবশালী মানুষ, আমি কেন বিয়ে করবো একটা এতিমের মেয়েকে? শয়তান তো বিভিন্নভাবে মানুষকে গুমরাহ করে। কিন্তু আচ্ছা ঠিক আছে, বিয়ে করবে না, সাবালিক হয়েছে, বিয়ে দিয়ে দাও। তুমি যেহেতু মেয়েটা দেখাশোনা করে সাবালিক হয়েছে, এখন তুমি ঘরে তো আর পুষে রাখতে পারবে না, সাবালিক হয়েছে, তার হক হচ্ছে, তার বিয়ে দিয়ে দিবে। বিয়েও তারা দিত না, বিয়ে বসতেও দিত না, আর বিয়ে নিজেও করতো না। আল্লাহ এটাও নিষেধ করেছেন, হয় বিয়ে করলে ন্যায্য অধিকার দিয়ে, যথাযথ মোহর দিয়ে, সমাজে প্রচলিত মোহর দিয়ে বিয়ে করো, আর যদি তুমি বিয়ে না করো তাহলে কি করো, বিয়ে দেওয়ার ব্যবস্থা করা। ওরা বিয়ে দিত না কেন? এক শ্রেণীর লোক, সবাই না, এক শ্রেণীর লোক পয়সার লোভে। কি লোভে? কারণ ওই এতিম মেয়ে তার বাবা থেকে ধন সম্পদ নিয়ে এসছে, আছে, আর এই ব্যক্তি সেটা নাড়াচাড়া করছে, এই টাকা পয়সা, হ্যাঁ তার ব্যবসা চলছে, কিছু তার পয়সা আর কিছু ওই এতিম মেয়ের পয়সা, মানে ওর বাবার, হ্যাঁ পরিত্যক্ত ধন, আর সবটাই নাড়াচাড়া করে বড় ব্যবসা চালাচ্ছে। এখন বিয়ে হইল তো সব টাকা পয়সা হিসাব নিকাশ করে নিয়ে চলে যাবে, সেই জন্য তারা বিয়ে করতেও দিত না, মানে বসতেও দিত না। বোঝা গেছে? এটা আল্লাহ নিষেধ করেছেন এই আয়াতে। জি, কাল আত্মা আয়েশা বলছেন, হাদা ফিল ইয়াতিমা, দ্বিতীয় যে তাফসীরটি করলাম, যে তারা বিয়ে করতো না আর বিয়ে করতেও দিত না, বা বিয়ের ব্যবস্থা করতো না। বিয়ে করতে দিত না কথাটি অবশ্য খুব সূক্ষ্ম নয়, কারণ বিনা ওলিতে বিয়ে জায়েজ না, এটাই প্রমাণ করতে চেয়েছে। আচ্ছা, বিয়ে বিনা ওলিতে বিয়ে জায়েজ নয়, এই জন্যই আল্লাহ ইয়েতিমের অভিভাবককে কি করছেন, বিয়েতে বাধা দিতে নিষেধ করছেন। বিনা ওলিতে যদি বিয়ে জায়েজ হইতো তাহলে ইয়েতিমের যে অভিভাবক, তার বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? একা মেয়ে গিয়ে যে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে বসে যেতে পারে। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে কোরআনে কারিমে যখন আল্লাহ নিষেধ করছেন যে তোমরা বিয়েও করছো না আর বিয়ে দিচ্ছ না, এটা করবে না, তার মানে বিয়ে একজন সাবালক পুরুষকে ওলি হয়ে দিতে হবে। যদি নিজের নিকট আত্মীয়কে ওলি থাকে তাহলে তো ভালো কথা। ইয়েতিম মেয়ে, তার বাপ নেই, তার দাদাও নেই, তার ভাইও নেই, তার চাচাও নেই, তার আত্মীয় স্বজন চাচা তো ভাইও নেই, তাহলে তার অভিভাবক এখানে সে ওলি, যে তাকে মানুষ করেছে, প্রতিপালন করেছে, তার নেতৃত্বে যেহেতু রয়েছে, ওই যে শাসক হিসাবে, তো তাকে বিয়ে করতে পারমিশন দাও, কারণ তোমার অধীনে আছে, অন্য লোক এসে বিয়ে দিতে পারবে না গায়ের জোরে। তুমি বলে আমি মানুষ করেছি, তোমার কি এখানে? তো বলছেন মা আয়েশা, এই বিষয়টি নাজেল হয়েছে ফিল ইয়াতিমা, ইয়াতিম কন্যা সম্পর্কে, আল্লাতি তাকুন ইনদার রাজুল, যেই ইয়াতিম মেয়েটি কোন পুরুষ অভিভাবকের কাছে সে প্রতিপালন হচ্ছিল, লাআল্লাহান তাকুনা শারিকাতাহু, আর এরও সম্ভাবনা ছিল যে সেই মেয়েটির যেহেতু বাবার থেকে ধন সম্পদ পেয়েছে, সেই মেয়েটি তার পার্টনার শরিক ছিল ফি মালি, ধন সম্পদে, মানে ব্যবসা বাণিজ্য, দুজনের পয়সায় চলছে, অভিভাবক আর ওই এতিম মেয়ে। ওহো আওলা বিহা, আর সে হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, কারণ সে ছোট থেকে তাকে প্রতিপালন করেছে, দেখাশোনা করেছে। ফায়ার গাবু আনহা, এই যে ইয়ার গাবু আনহা, সুতরাং সে অনাগ্রহে বিয়ে করতে, মেয়েটি সুন্দরী না, আবার এতিম মেয়েটি যে সুন্দরী হতো, আবার ওখানে করতো কি, সুন্দরী হলে বিয়ে করে নিত, সুন্দরী নয় বিয়ে করবে না, তো অন্য কেউ বিয়ে করবে। হ্যাঁ, এমনও কেউ আছে যে ওর জন্য সুন্দরী শর্ত নাই, কেউ পয়সার গরজে বিয়ে করতে পারে, যে মেয়েটার জন্য পয়সা হয়তো বিয়ে করেনি, আছে না নেই? তো সেটা বিয়েও বসতে দিত না।
তো বলছে তার ক্ষেত্রে অনাগ্রহী ছিল আইয়ান কিহা বিয়ে বসতে, মানে বিয়ে করতে, আর বিয়ে করতেও তো ফাইয়াদে লোহা, আর তাকে বিয়েতে বাধাও দিত, বিয়ে করতে বাধাও দিত। কেন বাধা দিত? লেমা লেহা, যেহেতু তার ধন সম্পদ আছে, টাকা পয়সাগুলি বেরিয়ে চলে যাবে, অনেক চাচা আছে, অনেক মামা আছে, যে এতিম মেয়ের, হ্যাঁ, যে মেয়েটিকে দেখাশোনা করছে ওই মামা অথবা চাচা বিয়ে হইতে দেয়নি, কারণ টাকা পয়সা নাড়াচাড়া করছি, হ্যাঁ, নয় ছয় করছে, খাচ্ছে, আমোদ ফুর্তি করছে এতিম মেয়ের টাকা নিয়ে। ওয়ালায়ুন কেউ আগাই রাহু, আর অন্য কোনো ছেলের সাথে বিয়েও দিয়ে দিচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে অভিভাবককে বিয়ে দিয়ে দিতে হবে, বিনা ওলিতে বিয়ে হয় না। এই কথাটি প্রমাণ করতে চাই হাদিস থেকে। কেন সে বিয়ে দিচ্ছে? নিজেও বিয়ে করছেন না, আবার অন্য জায়গায় বিয়ে করতেও দিচ্ছে না। কেন? কারাহিয়াতা, এই বিষয়টিকে অপছন্দ করে, মানে সে মেনে নিতে পারছে না, আইয়াশরাকাহু আহাদুন ফি মালিহা, যে সেই ইয়েতিম মেয়েটির ধন সম্পদে অন্য কেউ শিয়ার বসিয়ে দিক, শরীক হয়ে যাক, নিয়ে যাক। এই জন্য তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে ইয়েতিম মেয়ের ক্ষেত্রে দুটো খারাপ আচরণ ছিল। একটি খারাপ আচরণ ছিল যে দেখতে সুন্দরী, একটি অবস্থা, সুন্দরী তখন বিয়ে করতে চাইতো তার, হ্যাঁ, সৌন্দর্য দেখে, কিন্তু ন্যায্য মোহর দিতে চাইতো না, সেই জন্য আল্লাহ নিষেধ করেছেন। ন্যায্য মোহর দিলে বিয়ে করতে পারো, সুন্দরী পছন্দ হয়েছে বিয়ে করো, কিন্তু ন্যায্য মোহর দিই। আর একটি অবস্থা হচ্ছে যে সুন্দরী না, অসুন্দরী, হ্যাঁ, আর পয়সা আছে, তখন মেয়েটিকে বিয়ে করতে চাইতো না। কিসের জন্য? যে সুন্দরী নয়। আর মেয়েটির অন্য জায়গায় বিয়ে বসতে দিত না, কিসের জন্য? যে পয়সাগুলো আমার হাত ছাড়া হয়ে যাবে, বদনিয়ত। আল্লাহ দুটো অবস্থাকে কি করেছেন? হারাম করেছেন, নাজায়েজ করেছেন। 5129 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আন্না ওমর হিনা তাইয়ামত, আব্দুল্লাহর দাদা, আব্দুল্লাহর বাপ হচ্ছে ওমর, আর সালেমের দাদা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফা, তার মেয়ে ছিল হাফসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী। হাদিসের আগে গিয়েছে কিন্তু, হিনা তাইয়ামাত হাফসা, তো যখন হাফসা বিনতে ওমর কি হলেন? বিধবা হইলেন, স্বামী মারা গেছিল। কার থেকে বিধবা? মিন ইবনে হোজাফা সাহমি, আব্দুল্লাহ বিন হোজাফা সাহমি, হ্যাঁ, এ যখন মারা গেল স্বামী। ওকান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলে বদর, আর এই ব্যক্তি মানে ওমরের জামাই, হাফসার স্বামী, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। আর আপনাদের আঞ্চলিক বাংলা হচ্ছে আমার মেয়ের জামাই। মেয়ের জামাই কোনো বাংলাই নাই, ডিকশনারিতে খুঁজে পাবেন না। এবার বুঝতে পারছেন না? শুদ্ধ বাংলা শিখেন, আর আঞ্চলিক বলেন, অসুবিধা নেই, আপনি বুঝবেন, আপনার অঞ্চলের লোকেরা বুঝবে। কিন্তু আপনি যখন বই লিখবেন বা বক্তব্য করবেন, তখন মেয়ের জামাই, এটা উচিত নয় আপনার, কারণ আপনার ভাষা সবাই শুনছে, আপনার অঞ্চলের লোক শুধু আপনার লেকচার শুনছে না বা আপনার বই পড়ছে না। কথা বলছেন না? বুঝছেন না? হ্যাঁ, না বুঝেন না? মানে জবরদস্তি বোঝাচ্ছি মনে হচ্ছে। আপনাকে সবাই মেয়ের জামাই বলেন নাকি সব অঞ্চলে? হ্যাঁ, কি বলেন আপনারা? কি মেয়ের জামাই? ভুল পরিভাষা, আঞ্চলিক। হ্যাঁ, আঞ্চলিক আরবদের মধ্যে মেলা ভুল আছে ওইরকম। জি হ্যাঁ, যেমন তুফিয়া করা বললে তাওয়াফা, তাওয়াফা মানে মেরে দিয়েছে, না মারা গেছে, তো তুফিয়া হবে, ভুল বলে এরা, মেলা ভুল এদের মধ্যে আছে। তো আঞ্চলিকতা সব ভাষাতে ভুল আছে। জি, আঞ্চলিক ভাষার ঊর্ধ্বে কথা বলার চেষ্টা করতে হবে। জি, শুদ্ধ বাংলা তো অন্তত পড়েছেন তো, যে আপনার জামাই না আপনার মেয়ের জামাই? আপনার মেয়ের তাহলে স্বামী কোনটা? আপনার মেয়ের জামাই যখন এটা হইল, তা আপনার মেয়ের স্বামী কোনটা? উত্তর দেন। যে ওইটাই না? এবার বোঝা গেছে? হ্যাঁ। তো এক কথায় আপনি ঘরোয়া পরিবেশে যখন গল্প করবেন আপনার স্বামী, স্ত্রী, মা বাবার সাথে, তখন খুব মেয়ের জামাই বলেন। কিন্তু বক্তব্য করছেন অথবা আপনি বই লিখছেন, তখন খবরদারির এই কাজ করবেন না। জি, এই জন্য আজকাল ফেসবুকে দেখবেন হাস্যকর বানান লিখ, নিজের এলাকায় যদি হানি বলে তো হানি লিখস, হ্যাঁ, হালা বলে তো হালাই লিখস, আস্তাগফিরুল্লাহ, এমন এমন ভাষা লিখছে,
ক কে ফ লিখছে, আর ক কে খ লিখছে, খ কে ক, হ্যাঁ কি কোন, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তা আমি হাসতে চাই না, আসলে বলতে চাইছি শুদ্ধ ভাষার জন্য উৎসাহিত করতে, যে এখানে কথা বলার সময় নেই। তো জামাই ঠিক আছে, আমার এক ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, রিয়াদে বাড়ি ছিল, খুব শিক্ষিত মানুষ এবং শুদ্ধ ভাষায় কথা বলতেন। তো মাঝে মাঝে সৌদিরা যখন প্রশ্ন করতো তখন ওরা ওই মাতৃভাষা বলে দিত। এক সৌদি ছেলে আমার ক্লাসের, ও মাতৃভাষা করেছে, আঞ্চলিক ভাষায়, ওদের মাতৃভাষা, ওই ভাষায় প্রশ্ন করেছে। তখন লা তাতাকাল্লামা আমিয়া, এইভাবে বলছে, মাতৃভাষায় কথা বলবে না, ফাইন্নাহা লাইসাতুল লুগা, এটা ভাষাই নয়। কি বলেছে? এটা আঞ্চলিক ভাষা বলেনি, কি বলেছে? এটি ভাষাই নয়, মানে কোনো ডিকশনারির ভাষা নয়। বুঝতে পেরেছেন? তো মেয়ের জামা এটা কোনো ডিকশনারির ভাষা নয়। জি, তো যাই হোক, কি বলছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই মারা গিয়েছিল, হ্যাঁ মেয়ের জামাই মারা গেছিল, এই কথা বলবেন না, বুঝা গেছে না? জি, এই ছিল ইবনে হুযাফা সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, মিন আহলে বদর, আর বদরে 313 জনের অন্যতম ছিলেন। তুফিয়া বিল মদিনা, মদিনায় ইন্তেকাল করে, এই যে তুফিয়া, কিন্তু আর তাদের মাতৃভাষায় ফুলানুন তওফা, আরে তওফা হুল্লাহ, আল্লাহ ওয়াফাত দিয়েছেন আর উনি ওয়াফাত পেয়েছেন, বুঝা গেছে? জি। ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মেয়ের তো বিয়ে দিতে হবে, কারণ মাথার বোঝা, সুবহানাল্লাহ, যদি মেয়ের তালাক প্রাপ্ত হয়ে যায়, বয়স হয়েছে, বা বিধবা হয়ে যায়, তাহলে আরও মাথার ব্যথা। কি করবেন আপনি? মেয়ের বাবাই ভুক্তভোগী, সে বুঝে, এগুলো বাইরের মানুষ বুঝবে না। বা বয়স হয়ে চলে যাচ্ছে, আর ভালো ছেলে পাচ্ছেন না, এই জন্য বেশি পড়ার নামে লেট করতে নেই। এই পড়াচ্ছি মেয়েকে পড়াচ্ছি, মেয়ে বিয়ে করতে চায় না, মেয়ে কি বুঝে ভবিষ্যৎ? আপনি বুঝেন, 18 বছরে বিয়ে দেন, 18 থেকে 22-এর মধ্যে 4 বছর মধ্যে বিয়ে দিয়ে শেষ করেন, না হইলে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন, কষ্ট পাবেন, মুসিবতে ফাঁসবেন। জি, আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ সহজ করুন ভালো মানুষদের জন্য, অনেক সময় পাওয়া যায় না, আল্লাহ সহজ করুন, দোয়া করতে হয় যেন রবের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তালাশ করতে লাগলেন যে কাকে আমি এই মেয়েটা তুলে দিই, বিধবা মেয়ে। ওমর বলছেন, ওসমান বিন আফফানের সাথে আমি মোলাকাত করলাম, ফারাজতু আলাইহি, তার সামনে নিজের মেয়েকে পেশ করলাম, কোনো লজ্জা নেই, এটাকে বলেছি, কোনো লজ্জা নেই, মেয়ের পক্ষ থেকে প্রস্তাবে। এটা আমাদের দেশের ইসলাম বিরোধী সামাজিকতা, এমন সামাজিকতা গ্রহণযোগ্য না যেটা ইসলাম বিরোধী। যেমন ছেলে পক্ষ প্রস্তাব দিতে পারে, তেমন মেয়ে পক্ষ প্রস্তাব দিতে পারে, বিয়ে না হইলে কোনো লজ্জা শরমের বিষয় নেই। ও যেমন মান সম্মান চলে গেল, বললাম একটা কথা রাখলো না, না জরুরি নয় রাখবে, কোনো মাইন্ড করবেন না, এটা ইসলাম। জি, ফাকুলতু, তখন আমি বললাম, ইনশিতা আনকাহতুকা হাফসা, ওসমান তুমি যদি চাও তো হাফসার তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। ফাঁকা, তখন তিনি সরাসরি আনুজরফি আমরি, আচ্ছা বিষয়টি নিয়ে আমি চিন্তা করি, 2-1 দিন সময় দেন। ফালাবেস্ত লাইয়ালিয়া, বলছেন ওমর, ফালাবেস্ত সুম্মা লাকিয়ানি ফাকাল বাদালি আল্লাহ আতাজাউমি হাযা, ফালাবেস্ত, উসমান বলছেন যে আমি কয়েক রাত পার করলাম, চিন্তা ভাবনায় যে বিয়ে করবো না, স্ত্রী আছে। তাহলে বোঝা গেল যে শুধু স্ত্রী না থাকলে বিয়ে করবে এমন কথা নয়। আজ যেই লোক অবিবাহিত তাকেই শুধু জামাইয়ের জন্য খুঁজবেন, যদি দেখেন যে আমার মেয়েকে যদি অবিবাহিত খুঁজতে থাকি, অথচ আপনার মেয়ে তালাকপ্রাপ্ত, আপনার মেয়ে বিধবা, আপনার মেয়ের 35 বছর বয়স হয়েছে, 30 পার হয়ে গেছে, আর বলছেন না 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 এখন আমি কি চাই, কুমার ছেলে চাই, অবিবাহিত ছেলে চাই, কোথায় পাবেন আপনি? তো বলছেন কয়েক রাত আমি এইভাবে অবস্থান করলাম, সুম্মা লাকিয়ানি, তারপর আমার সাথে সাক্ষাৎ করলেন ওমর, দেখা হলো। ফাকালা, তারপরে বলছেন বাদালি, উসমান বলছেন আমার জন্য যে বিষয়টি এখন সুস্পষ্ট, আল্লাহ তাজাওয়াজা ইয়াউমি হাযা, এই সময়কালে আমি আর বিয়ে করব না। ফাকাল ওমর, ওমর বলছে ফালাকিতাও, তারপর আবু বকরের কাছে গেলাম, যে উসমান তো রাজি হলো না, তো দেখি সিনিয়র সাহাবী তাহলে আবু বকর, তাকে দেখি। ফাকুল, তো তাকে বলেন, ইনশিয়াতা, তুমি যদি আনকাহতুকা হাফসারে তোমার বিয়ে দিয়ে দিই, কিন্তু তিনি ওই
হাও বলেনি, নাও বলে, নীরব থেকে গেছিলেন, তাতে বেশি মনে কষ্ট পেয়েছিলেন। লম্বা হাদিসের আগে চলে গেছে। আর তারপরে আবু বকর পরে বললেন যে ঘটনায় আসলে এরকম ছিল। পরে কার সাথে বিয়ে হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন ইদ্যত পার হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিলেন, বিয়ে হইল। জি। তো অনেক সময় কোনো জায়গা থেকে বিয়ে নাকচ হলে আপনি মনক্ষুণ্ণ রাগ করছেন, আল্লাহ এর চাইতে ভালো রেখেছেন আপনার জন্য। এটা কেন বিশ্বাস হয় না? এটা বাস্তব ঘটনা। এটা কেন ওসমানের চাইতে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ রাসূল হলো না? হ্যাঁ, তাহলে তা কোনো জায়গাতে যদি না হয়ে যাবে তো মন খারাপ করলে হয়তো আর পাবেন না আপনি, অথবা আল্লাহর একটা বালা মুসিবত আসবে। কেন মন খারাপ করলে? আমার ফয়সালাতে তকদিরে কেন মন খারাপ করলে তুমি? কিন্তু যদি আপনি সবর করেন যে আল্লাহ, যখন এইখানে যেখানে আমি চেষ্টা করলাম বা যেখানে ভালো মনে করছিলাম না হয়ে গেল, আল্লাহ তুমি এতেই হয়তো কল্যাণ রেখেছো, আমাকে কল্যাণ দাও, যেমন চাইবেন আল্লাহ তেমন দেবেন। এই হাদিসে এটাও মাসলা ইস্তেমাত হয় যে কোনো কিছু ছুটে গেলে যদি আল্লাহর ওপর ঈমান আর তাওয়াক্কুল আর ধৈর্য থাকে, তাহলে কি হবে? আল্লাহ উত্তম বিকল্প দেবেন, উত্তম বিকল্প দেবেন। 5130 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা قال فلا تعضلهن قال حدثني معقل بن يسار انها نزلت في। হাসান বলছেন ফালা তাদুলহুন, আল্লাহ কোরআনে বলছেন মেয়েদেরকে বিয়ে বসতে বাধা দিও না, মেয়েদেরকে বিয়ে বসতে বাধা দিও না। তাহলে বোঝা গেল যে মেয়েদেরকে বাধা দেওয়ার অধিকার কে রাখে? ওলি রাখে। তাহলে বোঝা গেল ওলি ছাড়া বিয়ে হয় না। যদি বাধার কোনো মূল্যই না থাকে, ওলি ছাড়া বিয়ে হয়ে যায়, তাহলে আল্লাহ কেনই বলবে বাধা দিও না? তুমি বাধা দিলেই বাকি, হ্যাঁ, তোমাকে কে বুঝে? বলতে না, কিন্তু আল্লাহ বলছেন না, বাধা দেওয়ার অধিকার আছে, এই জন্য নিষেধ করা হচ্ছে, তুমি বাধা দিও না। বিয়ে যখন করতে চাইছে তোমার মেয়ে, ছেলে কোনো একটা ছেলেকে পছন্দ করি, বা আগের স্বামীকে, ঘটনা ছিল আগের স্বামীকে তালাক হয়েছে, তখন মেয়ের বাবার খুব রাগ হয়েছে, তুই আমার মেয়েকে তালাক দিস, বা আমার বোনকে, আসলে মাকরুম ইয়াসার বোন ছিল, তো ভগ্নিপতির খুব রাগ হয়েছে যে তুই আমার বোনকে তালাক দিয়েছিস, তুই কত সুন্দর করে আমার এক বোনটা দিলাম, তো ওর ঘরে আর ফিরতে দেবো না। কিন্তু আগের স্বামীর দিকে একটা টান আছে, বিয়ে বসতে চাই, সে ইদ্যত পার হয়েছে, নতুন করে 3 তালাক হয়নি, 1 তালাক 2 তালাক হয়েছিল, সুতরাং সে বিয়ে বসতে চাই। তো আল্লাহ বলছেন ওখানে বাধা দিও না। তোমার বোন বা তোমার মেয়ে যেখানে পছন্দ করছে, আর সেই ছেলের মধ্যে যদি প্রকাশ্য বড় কোনো বাধা না থাকে, বেনামাজি হলে অবশ্যই তো আপনি মেয়ের কথা শুনবে না, বোনের কথা শুনবে না। যদি মুশরিক হয়, মাজার পূজারী, অবশ্যই তার কথা শুনবে না। নাস্তিক হয় তাহলে অবশ্যই শুনবে না। মদখোর হয় তাহলে অবশ্যই শুনবে না যে মদখোরকে বিয়ে দেবে। খনি হয় তো অবশ্যই শুনবে না, খনির সাথে তোমার কেন বিয়ে দেবে? কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাহ্যিক সব থেকে ফরজ ওয়াজিব ঠিক আছে, বাহ্যিক কোনো হারাম কাবিরা গোনা ওই রকম দেখতে পাচ্ছি না। ছোটোখাটো গোনা থাকতে পারে, বা এমনিও কাবিরা গোনা কিছু আছে, কিন্তু এইরকম বড় কাবিরা জেনা ব্যভিচারও নয়, আর মদও নয়, এই ধরনের নয়। হ্যাঁ, তো কারণ যদি আপনি এত বাছাই করেন যে আমি, সবাই কি বাছাই করে পাবেন খুঁজে? এই মশলা এই জন্য বলছি, আজকাল যদি আমাদের মুসলিম ধার্মিক লোকের বাছাই করুক, ওরা আশা করছে যে পেয়ে যাবে, সেই জন্য আলহামদুলিল্লাহ পেয়েও যাচ্ছে। কিন্তু সবাই যদি বাছাই করেন যে আমি দাড়ি মুন্ডাকে মেয়ে দেবো না, বন দেবো না, টাকার নিচে কাপড় দেখলে দেবো না, তাহলে আজকাল 99 কেন 1999 ফেল, পাবেনই, খুঁজে যাবেন, ঠিক কিনা? তাহলে এইসব ক্ষেত্রগুলিতে কনসিডার করতে হবে, কিন্তু বেনামাজির ক্ষেত্রে কোনো কনসিডার না। যেসব অপরাধগুলির কথা বলো, কাবিরা গুনাহ একবারে, যেগুলো নোংরামি, নামাজ নেই, দিন কিসের দিন আছে নামাজ নেই, শিরিক করে, মাজারে সিজদা করে, কি হিন্দু আর মাজার পূজারি কি পার্থক্য করেছে? কোনো পার্থক্য নেই। নাস্তিক আল্লাহর দুশ্মন আর ইহুদি নাসার কি পার্থক্য করেছে? কোনো পার্থক্য নেই। বরং নাস্তিক ইহুদি নাসার চেয়ে জঘন্য। বুঝতে পেরেছেন? সুতরাং এত সহজ বিষয় নয় বিয়ের বিষয়টিকে একবারে যেখানে যেইভাবে ইসলাম আপনাকে দিক নির্দেশনা দেবে ওইভাবে আপনাকে পালন করতে হবে। সব ক্ষেত্রে শক্ত হওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন আছে মোটেই সুযোগ নেই ছাড় দেওয়ার। 5130 নম্বর হাদিস, ওই হাদিস বলছেন ফালা তাদুলহুনা হাদাসানি মাকিল, মানে মাকিল এসে বলছে আন্নাহা নাযালাত ফি, এই আয়াতটি জানো আমার ব্যাপারে নাযিল হয়েছে, নিজে বলছে।
আলা ঘটনা কি ছিল, জাওয়াজতু উখতান লিমিন রাজুল, আমার এক বোনের বিয়ে দিয়েছিলাম এক পুরুষের সাথে। ফাতাল্লাকা, সেই পুরুষ সেই লোক আমার বোনকে তালাক দিয়ে দিল। হাত্তা ইযা আনতাজাত ইদ্দাতুহা, যখন ইদ্দত পার হয়ে গেল, মানে এক তালাক দিয়ে 3 মাসিক পার, ইদ্দত পার, তালাকের জি। যা ইয়াখতুবুহা, ইদ্দত পার হওয়ার পরে সে আবার প্রস্তাব দিতে আসছে যে আমি ভুলই করেছিলাম, তো এখন আবার আমি বিয়ে করতে চাই আপনার বোনকে। ফাকুলতু লাহু, তখন মাকিল বিন ইয়াসার বলছেন, আমি তখন ওই লোকটিকে বললাম, জাওয়াজতুকা, নিমক হারাম, তুমি আমার বোনের বিয়ে দিলাম তোমার সাথে, কত সম্মান কো। আফরাশতুকা, তোমার জন্য আমি আমার বোনকে বিছানা স্বরূপ দিলাম, অর্থাৎ তুমি তার সাথে সহবাস করলে, মিলিত হইলে। ও আকরামতুকা, তোমাকে সম্মান করলাম, মান সম্মান দিলাম আমার পরিবারে। অনেকে শ্বশুর পরিবার তার চেয়ে বেশি সম্ভ্রান্ত, সম্মানিত হয়েছে এই পরিবারে বিয়ে করে, আছে না নেই? তো বলছেন যে তোমাকে সম্মানিত করলাম। ফাতাল্লাকতাহা, আর তুমি তার বদলা এই দিলে যে তুমি আমার বোনকে তালাক দিলে। সুম্মা জেতা, আবার তালাক দেওয়ার পরে তুমি এসেছো তাখতুবা, আবার প্রস্তাব দেওয়ার জন্য, পয়গাম দেওয়ার জন্য। লা ওয়াল্লাহ, না না, মোটেই না, আল্লাহর কসম করে বলছি, লা তাউদু ইলাইকা আবাদা, জীবনে কখনো আমার বোন তোমার ঘরে ফিরে যাবে না। শক্ত হয়ে গেছে একবার। ওয়াকানা রাজুলান লা বাসা বিহি, কিন্তু ওই লোকটি, যেই লোকটি তালাক দিয়ে দিয়েছে, হয়েছে হয়তো মনোমালিন্য হয়েছে আর সামলাতে পারেনি, তালাক দিয়ে দিয়েছে, লোকটি কিন্তু এমনি দিনদারিতে খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, এবার খুব উচ্চমানের ছিল না, কিন্তু লা বাসা বিহি মানে এমন কোনো বাহ্যিক আপত্তি ছিল না যে লোকটির মধ্যে বড় দোষ আছে, মুনাফিকও নয়, আর সেই যুগে তো আকীদার কোনো সমস্যা ছিল না, শুধু মুনাফিক কিছু ছিল, আর ছিল বিভিন্ন কিছু পাপ টাপ হয়তো থাকতে পারে সমাজে, ওগুলোও কিছু ছিল না। ওয়াকানাতিল মারআতু তুরিদু আন তারজি ইলাইহি, কিন্তু মেয়েটি এই মাকেলের বোন তার কাছে ফিরে যেতে চায়, তার আগের স্বামী, তাকে ভুলতে পারে না সে। ফানজালাল্লাহু হাযিহিল আয়াত, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন মাকিল ইয়াসার এবং এই শ্রেণীর লোক অভিভাবকদেরকে সম্বোধন করে, ফালা তাদুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তোমরা মেয়েদেরকে অথবা বোনদেরকে, তোমাদের অধীনে যারা আছে, হে ওলিরা, অভিভাবকরা, তোমরা বাধা দেবে না। ফাকুলতু, তখন আমি বললাম, আল আন আফআলু ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আয়াত নাযিল হয়েছে, মাকিল তুমি শুনছি তোমার বোনের বিয়ে দিতে চাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পৌঁছে গেছে, আর ওহীর মাধ্যমে জেনেও নিয়েছেন যে ঘটনা এরকম ঘটেছে মদিনায়। সাথে সাথে আয়াত নাযিলের সাথে আর কোনো আত্মঅহংকার নেই, হ্যাঁ, কোনো কিছু নেই, একবার শির নত করে দাও, এটা হচ্ছে ইমানের দাবি। যখন আপনার ইসলামের কথা বলা হবে তখন আপনার এই দিক ডানে বামে করলে হবে না, না আমি মানি ইসলাম, তবে এগুলো ঘুরিয়ে পিছিয়ে কথা চলবে না, বোঝা গেছে না? আজকাল এই ঘুরিয়ে পাচার বদ স্বভাব আছে ভালো লোকদের মধ্যে, যারা সমাজে আসলে ভালো তাদের মধ্যে, না ভুল করেছেন বলে দিন ভুল হয়েছে, না আমি আসলে এটা বুঝাতে চেয়েছিলাম, না এইভাবে বলেছিলাম, আমি আসলে ওইটা মিন করিনি, কেন এগুলো দেখছেন না আজকাল? তো বলছেন যে আমি তখন বললাম, আল আনা আফআলু ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু আল্লাহ বাধা দিয়ে নিষেধ করেছেন, আর বাধা দেব না। কালাফাজা ওয়াজাহ, তারপরে তার বোনের ওই লোকের সাথে বিয়ে দিয়ে দিল, জাগের স্বামীর সাথে। 38 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা কানাল ওয়ালি হুয়াল খাতিব, এই অধ্যায় হচ্ছে অভিভাবকই যদি প্রস্তাবদাতা হয়, মানে যে ওলি সেই যদি বলে আমি বিয়ে করব, তো কাকে প্রস্তাব দিবে? প্রস্তাবটা তো ওলির কাছে দিতে হবে, তাই না? ঠিক কিনা? যে প্রস্তাব দাতা, প্রস্তাব দিত কাকে? মেয়ের, হ্যাঁ, অভিভাবককে। তো নিজে অভিভাবক আর নিজে বিয়ে করো, হতে পারে না? পারে না? আরে বাপ না হয় বিয়ে করতে পারে না, নিজের ভাই বিয়ে করতে পারে না, নিজের চাচা বিয়ে করে, চাচাতো ভাই বিয়ে করতে পারে না, আর চাচাতো ভাই ওলি হবে। বাপও নেই, দাদাও নেই, ছেলেও নেই, নিজের ভাইও নেই, সৎ ভাইও নেই, কিন্তু আর চাচাও নেই, চাচাতো ভাই আছে, একজন মহিলা আছে যার কি আছে, চাচাতো ভাই আছে, কি ওলি হবে? চাচাতো ভাই ওলি হবে না? সেই বলি। এখন সে বিয়ে দিবে আর তারই পছন্দ, কি করবে তাহলে? ইমাম বুখারী মাসলা বলছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যেহেতু রাসূলুল্লাহ, তিনি শাসক, তিনি হাকিম, তাই না? সুতরাং তিনি সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় ওলি। জি, যার কোনো ওলি নেই তার ওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই মেয়েকে বিয়ে করতে চান, এটা হচ্ছে বিষয়। এরকম হইতে পারে অমুসলিম দেশ, অমুসলিম দেশে। মুসলিম দেশে না হয় বলবেন যে যার কোনো ওলি নেই তার ওলি হচ্ছে কে? শাসক। শাসক মানে তার কাফের শাসক না, ইহুদি খ্রিস্টানরা হিন্দু না। শাসক মানে কে? মুসলিম শাসক হইতে হবে, আর কাফের তার মুসলিমের ওলি হইতে পারে না। তো ধরেন ইউরোপ, আমেরিকা অথবা অমুসলিম দেশে বসবাস করে কোনো মেয়ে, এখন তার কেউ নেই মেয়ের, কি ওলি হবে? দেখি একটু ব্রেন ঘোরান ফতুয়ায়, কি ওলি হবে? তাহলে একটু যাই, বাংলাদেশ যাই, তারপর বাংলাদেশ সরকারকে ধরি নাকি? থাকে ওই ইউরোপে, থাকে আপনার ধরেন সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুরে বাংলাদেশে কেন ও সরকারকে ওলি ধরতে আসবে? বুঝছেন না, বুঝছেন না? এই স্থানীয় বড় কোনো দক্ষ যদি আলেম, বড় আলেম যিনি, আলেম 10টাও থাকতে পারে, বড় যিনি আলেম, অথবা ধরেন ইউরোপ আমেরিকাতে বড় আলেম নেই হয়তো ধরেন, কিন্তু মসজিদের একজন ইমাম আছেন, সেই মসজিদেরই মুসল্লিরা, সেই মহল্লায় বাস করে সে মেয়ে, তাহলে সেই মসজিদের ইমাম বিয়ে দিতে পারে। সে হচ্ছে শাসক ওখানকার, কারণ ধর্মীয় সমাধান তার কাছ থেকে নিতে হচ্ছে। জি, এটা হচ্ছে সমাধান। জি, অথবা সেই দেশে যদি এমন সুযোগ সুবিধা থাকে যে সরকারের পক্ষ থেকে মুসলিম পার্সোনাল ল আছে, যেমন ভারতে আছে, আর আল্লাহ যেন সেটাকে বহাল রাখে, আর এই জালেম সীমা লঙ্ঘনকারীরা যাতে করে তাতে হস্তক্ষেপ করে সফল না হয়, আল্লাহ যেন তাদের ব্যর্থ করেন। তো মুসলিম পার্সোনাল ল আছে, মানে পার্সোনাল ল মানে বুঝছেন বিয়ে, শাদী, তালাক, তারপর ধন সম্পদের ভাগ বন্টন, এটা ইসলামের দৃষ্টিতে হবে, আর হয়ে আসছে। এখন তাতে আইন রয়েছে, তাতে রেজিস্টার্ড কাজী আছে, বাংলাদেশে যেমন কাজী আছে বিয়ে পর্যন্ত, সেখানে রেজিস্টার্ড কাজী আছে, তাদের অনুমোদন আছে, তো সে হচ্ছে ওলি, কারণ তার কাছে আইন আছে, আইনের পক্ষে অনুমোদন যেহেতু সে আছে, রেজিস্ট্রেশন আছে। তো ওলি যদি পেগাম দাতা হয়, এখানে দুই একটা ঘটনা সাহাবায়ে কেরামদের বর্ণনা করেছেন, বলছেন ওয়াখাতাবাল মুগীরা বিন শুবা ইমরাতান, মুগীরা বিন শুবা প্রখ্যাত সাহাবী, তিনি একজন মহিলাকে পেগাম দিলেন, প্রস্তাব দিলেন বিয়ের জন্য, আর ওই মহিলা তার নিকটাত্মীয় ছিল, হুয়া আউলান নাস বিহা, আর সমস্ত মানুষদের মাঝে সে সবচাইতে বেশি নিকটাত্মীয় ছিল। নিকট আত্মীয় আবার সেই বিয়ে করতে চায়, যেমন একটা উদাহরণ দিলাম যে চাচাতো ভাই বোনের সম্পর্ক। জি, ফামারা রাজুল, এখন কি করবে তাহলে? নিজে ওলি আর নিজে বিয়ে করছে, তাহলে সরাসরি মেয়েটাকে বলবে যে আমি তোমাকে বিয়ে করলাম, এরকম কবুলটা কে করবে? কারণ সেই ওলি, ওলির পক্ষ থেকে ইজাব, তো বিয়ে দিলাম আর আমি বিয়ে করলাম, তো একই লোক ওই কথা বলবেন নাকি? ওইটা না করে কি করলেন তিনি? সাহাবীর আমল এটি। তাহলে ফামারা রাজুলান, কোন একজন ব্যক্তিকে বললেন, তাহলে ওকিল বানিয়ে দিলেন তাকে। এটাকে ওকিল বানানো হয়, বলা হয় কি বলা হয়? আমি কাজটি না করে অন্যকে দিয়ে করালাম। জি, ফামারা রাজুলান, কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তুমি এই মেয়েটির আমার সাথে বিয়ে পড়িয়ে দাও, আমি বলি, আর আমি যেহেতু বিয়ে করব, তো তুমি আমার হয়ে, আমার পক্ষ থেকে তুমি অথরাইজ হয়ে, ওকিল হয়ে কি করো, মেয়েটির আমার সাথে তুমি ওলি জানো, আর আমি বিয়ে করছি, তাহলে আমি কবুল করলাম বলবো, আর তুমি বলবে তুমি কবুল করলে এই মেয়েটিকে। এবার বোঝা গেছে? আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারা 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, হাদিসে রয়েছে তার অন্যতম, তিনি উম্মে হাকিম বিনতে কারেজের মেয়ে উম্মে হাকিমকে বললেন যে তাতাজা আলীনা আমরাকে এলাইয়া, তুমি তোমার বিয়ের বিষয়টি আমার ওপর ন্যস্ত করছো কি, মানে আমাকে তুমি কি অথরাইজ করছো? তাহলে কোন মেয়ে অথরাইজ করতে পারে কাউকে? কিভাবে? ধরেন একজন মেয়ে, এখানে একজন মুরব্বী দেখেন, মুরব্বী দাড়ি সাদা মুরব্বী, ওর নিজের কেউ ইয়ে নেই, কি নেই, নিজের কোনো অভিভাবক নেই,
তখন সে মেয়েটি বলল যে আমি আপনাকে আমার দায়িত্বশীল বানিয়ে দিলাম, আপনি ভালো ছেলে দেখে আমার বিয়েটা দিয়ে দেন, বা অমুকের সাথে আমার বিয়েটা দিয়ে দেন। এই যে তফিজ করে দাও। আর যদি অলি থাকে, অলি হয়তো দূরে আছে অথবা নিজে হয়তো পারছে না, শয্যাশায়ী হইতে পারে, আমার মেয়েটির বিয়ে আপনি পড়িয়ে দেন। কিন্তু আমাদের দেশে মজলিসে বাপ হাজির, আবার তারপরে বলে হ্যাঁ যে আমার বিয়েটা আপনারা পড়িয়ে দেন, আর তারপরে ওখানে আবার উকিল ধরা হয়, উকিল বাপ, আর তারপরে ওকে পাঠানো হয় মেয়েটা কবুল করার জন্য। ওইগুলো বেদাত। যখন জীবন্ত অলি মজুদ রয়েছে তাহলে এখানে অলির কি বা প্রয়োজন, কথা বোঝা গেছে। কিন্তু যখন প্রয়োজন হবে কথা, তো উম্মে হাকিমকে বললেন যে তুমি তোমার বিয়ের বিষয়টি কি আমার উপর ছেড়ে দিচ্ছ, মানে আমাকে কি তুমি দায়িত্বশীল বানিয়ে দিচ্ছ? তাহলে তুমি এটি বলে হ্যাঁ, আপনি যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা বিয়ে দিয়ে দিতে পারেন আমার। তো ফাকালা, তখন তিনি বলেন কাদ তাজাওয়াজতুকি, তাহলে আমি তোমাকে বিয়ে করে নিলাম। হ্যাঁ, কিন্তু আজকাল যদি আপনাদের সাধারণ মানুষকে এভাবে ছেড়ে দেওয়া হয় যে ঠিক আছে কোনো একটা মেয়েকে কোন রকম করে লাইনঘাট করে ওকে রাজি করে নেব, হ্যাঁ তুমি আমাকে দায়িত্ব দিচ্ছ না বিয়ের, মানে হ্যাঁ, তাহলে আর কাউকে বলার দরকারটা কি, আমি তোমাকে বিয়ে করে নিলাম, বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, সাক্ষী থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, সাক্ষী ছাড়া বিয়ে হয় না। সাক্ষী কয়জন লাগবে? কমপক্ষে 2 জন সাক্ষী লাগবে, কমপক্ষে। আর যদি বিয়ের মজলিসে আরো 10 জন আছে তো অসুবিধা, সবাই সাক্ষী, যে যারা শুনছে সবাই সাক্ষী। ওর মধ্যে নাম নির্ধারণ করেন আর না করেন, কাগজ কলম করার জন্য আজকাল লেখার জন্য সাইন নিতে হবে 2 জনের, সেই জন্য ওই নাম নির্ধারণ করতে হচ্ছে। না হলে ধরেন এতগুলি লোক বসে আছেন আর এখানে একটা বিয়ে আমি পড়িয়ে দিলাম আর সাক্ষী নির্ধারণ করলাম না, আপনারা সবাই সাক্ষী, শুনলেন দেখলেন আপনারা সবাই সাক্ষী। যেমন রাস্তাঘাটে মারামারি হচ্ছে আর তারপরে সাক্ষী দিচ্ছেন না, কিন্তু ওখানে কি যে 2 জন মারামারি করছে বা একজন মার খেলো, ও কি বলে যে তোমরা 2 জন সাক্ষী থাকো নাকি? যারা দেখেছে সবাইকে বলে ভাই তোমরা সাক্ষী দাও আমার পক্ষে, আমি মার খেয়েছি, আমাকে মেরেছি, অন্যায় করেছি, ঠিক কিনা? একই রকম বিষয় বিয়ের বিষয়টি আর দুনিয়ার ঝগড়া বিবাদ সব একই বিষয়। কিন্তু সাক্ষী ওই জন্য নির্ধারণ করতে হবে, এটা কোনো ফরজ কাজ না। বা সাক্ষী থাকলে হইল, লুকিয়ে বিয়ে চলবে না, লুকিয়ে বিয়ে জানা, কারণ গ্রামের লোক জানেই না, 2 জন লোকও জানে না যে বিয়ে হয়েছে। হ্যাঁ, গ্রামবাসী জানেন না। আর কারো মেয়েকে নিয়ে যদি হঠাৎ করে আপনি বেরিয়ে ঘোরাঘুরি করেন আর যে জানতে পারে যেটা অমুকের মেয়ে, আর এই ছেলেটা যেটা বাইরের ছেলে ঘোরাঘুরি করছে দেখছে, লাগাই গেল, হ্যাঁ চলবে গণপিটুনি, আবার পাইকারি হারে, চলবে না, চলবে না, জীবন চলে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এইরকম গোপন বিয়ে জায়েজ নাই। আজকাল কলেজ ইউনিভার্সিটির কিছু মেয়ে, কারণ আমার কাছে মশলাগুলি যখন আসে ভুক্তভোগীদের, গোপনে 4 বছর আগে বিয়ে করে ফেলেছে, ও বাপ মা কেউ জানো না। আমার কিসের জন্য বলছে? আমার গুনাহ থেকে বাঁচার জন্য, যে ব্যভিচার হয়ে যাচ্ছে, তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছি। আমি তোমাকে বিয়ে করলাম, তুমি আমাকে বিয়ে করলে, হারাম, এই বিয়ে হয়নি। কথা বোঝা গেছে? ওলি থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওলি ছাড়া বিয়ে হয় না, আর 2 জন ভালো মানুষ নাই পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হয় না। আর শুধু ওলি দিয়ে বিয়ে হয় না, মেয়ের বাবা জানলো, মেয়েটা জানলো, আর ওই ছেলেটা জানলো, আর কেউ জানো না, গ্রামের বিয়ে হবে না। 2 জন সাক্ষী কমপক্ষে থাকতে হবে। আর না হলে ভরা মজলিস বসে থাকতে হবে, সবাই সাক্ষী, এলান হইতে হবে। এলান হয়ে ঘোষণা হয়েছে, গোটা গ্রাম জানে, গোটা গ্রামের লোক সাক্ষী যে হ্যাঁ অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে হয়েছে, তো আমরা সবাই জানি, তো এটি সাক্ষী। জি, তো বলছেন যে হ্যাঁ তোমাকে দায়িত্ব দিয়ে দিল। তখন আব্দুর রহমান বিন আওফ বলেন তাহলে আমি তোমাকে বিয়ে করলাম। ওয়াকাল আতা, এই যে ইমাম আতা বলছেন, কিন্তু একটা মেয়ে যখন কাউকে অথরাইজ করলো যে আপনাকে আমার বিয়ের দায়িত্ব দিয়ে দিলাম, আপনি যার সাথে বিয়ে আমার বিয়ে দিয়ে দেন, আর শুধু বললেন আমি বিয়ে করে নিলাম, এতটা যথেষ্ট না, অসম্পূর্ণ কথা। কি করতে হবে? ইমাম আতা মক্কার প্রখ্যাত তাবেঈ ছিলেন, বড় আলেম ছিলেন, তো ইউশহিদ, অবশ্যই যেন সাক্ষী রাখে। তার সাথে কি করবে?
যে এই মেয়ে আমাকে ওলি বানিয়েছে, হ্যাঁ দায়িত্ব দিয়েছে, বা এই মেয়ের নিকটাত্মীয় আমি, আর আমার মাহারাম আমি ওর নয়, সে সুতরাং আমি তাকে বিয়ে করব, তাহলে দুজন তোমরা সাক্ষী থাকো কমপক্ষে, অথবা মজলিসে করতে হবে। কি সাক্ষী রাখবে? যে আন্নি কাদ নাকাহ, তোকে আমি তোমাকে বিয়ে করলাম। বিয়ের সময় যখন বিয়েটা করছে ওই সময় সাক্ষী থাকতে হবে। আউল্লাহ ইয়ামুর রাজুল মিন আশিরাতে, অথবা ওই মেয়েটির বংশের কাউকে বলবে যে তুমি আমার বেটি, যেহেতু আমাকে মেয়েটি দায়িত্ব দিয়েছে, উকিল বানিয়েছে, যে আপনি যাকে চয়েস করবে তাকে বিয়ে করুন। ধরেন একজন ভালো আলেম, আর তার উপর আস্থা ভরসা আছে যে আমার খুব হিতাকাঙ্ক্ষী, আর আমার নিকটাত্মীয়, আমার বাপ, আমার দাদা কেউ নেই, দূরের আছে, এরা অত হিতাকাঙ্ক্ষী না। অনেক অংশে আছে কেউ হিতাকাঙ্ক্ষী নয়, চাচারা হিংসুক, অথবা চাচাতো ভাইরা হিংসুক, শত্রু, সম্পর্ক নেই, অথবা বেদিন, এরা কোথায় গিয়ে ফাঁসিয়ে দেবে, বেদিন বেনামাজিকে দিয়ে দিবে। একজন ভালো আলেম, আমি আল্লাহর হস্তে আপনাকে পছন্দ করি, আপনার আস্থা আছে, আপনি আমার বিয়েটা ভালো ছেলে দেখে দিয়ে দিন, তাহলে দায়িত্ব দিলে এখন তার জন্য বিয়ে করা হালাল। সে যদি বিয়ে করে তো সাক্ষী রাখতে হবে, এই না যে বিয়ে করে চলবে। অথবা কি বলবে, সেই বিয়ে করতে চাই, তাহলে ওই বংশের দূরের যারা আছে তাকে বলবে যে দেখো, এ আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে বিয়ের জন্য, যে কোনো ভালো মানুষ, আর আমি বিয়ে করতে চাই, আর সেও রাজি আছে, সুতরাং তুমি ওই বংশের, মেয়ের বংশের তুমি এই বিয়েটা করিয়ে দাও। ওয়াকাল সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি বারবার করে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী মহিলা এসে নিজেকে কি করলো, উৎসর্গ করলো। কালাত ইমরাতুন লিন-নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জনৈক মহিলা বলল, আহাবু লাকা নাফসি, আমি নিজেকে আপনার জন্য কি করছি, সমর্পণ করছি আপনার উদ্দেশ্যে। ফাকালারা জনৈক ব্যক্তি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করতে ইচ্ছুক হলেন না, ইয়া রাসূল ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার বিয়েটা দিয়ে দেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসাবে, অভিভাবক, আর পেগাম দিচ্ছেন ওই লোক কার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনি যেহেতু বিয়ে করছেন না, সুতরাং এখানে আমার বিয়েটা তার সাথে দিয়ে দিন। 5131 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটা এর আগে গেল, সুতরাং বারবার আর তর্জমা করার দরকার নেই। ওয়াস্তাফতুনাকা ফিন-নিসা, নারীদের সম্পর্কে হে নবী আপনাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করছে। কুলিল্লাহু ইফতিকু ফিহিন্না, হে নবী বলে দাও যে আল্লাহ তোমাদেরকে নারীদের বিষয়ে ফতোয়া দিচ্ছেন, মাসলা বলছেন। সূরা নিসা আয়াত 127। সেটা কি, এতিম মেয়ে কারো কাছে লালিত পালিত হয়েছে, আর তার পয়সা আছে, পয়সাটা সে হাতে রাখতে চায়, সেজন্য বাইরে বিয়ে দিচ্ছেন না, আর তার আগ্রহ নাই তাকে বিয়ে করার, অথবা যে আর একটি অর্থ বললাম সেটা। ফানাহাহুমুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বাধা দিতেও নিষেধ করেছেন, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর না হলে তুমি বিয়ে করলে ন্যায্য মোহর দিয়ে বিয়ে করো। 5132 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওই সাহল ইবনে সাদ। এই হাদিসটি কতবার এলো, কিন্তু বিভিন্ন মাসলা তার দ্বারা প্রমাণিত, সেই জন্য এক এক জায়গায় এক একটি মাসলা প্রমাণ করার জন্য নিয়ে এসছেন। বলছেন সাহাবী আনসারী সাহল ইবনে সাদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, ফাজাআত ইমরাতুন, জনৈক মহিলা আসলো, তারিযু নাফসা আলাইহি, আর এসে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করলো, কি আমাকে আপনি বিয়ে করতে পারেন ইয়া রাসূলুল্লাহ। ফাখাফাযা ফিহাল বাসার ওয়া রাফাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর থেকে নিচে দেখলেন, আর নিচে থেকে ওপর দিকে এইভাবে দেখলেন, বিয়ে করার জন্য যতটা দেখতে হয় এইভাবে দেখলেন। ফালাম ইউরিদহা, কিন্তু তিনি বিয়েতে ইচ্ছুক হলেন না, এরাদা থেকে ইউরিদহা, ইচ্ছুক হলেন না। ফাকার রাজুল মিন আনসাবি, সাহাবায়ে কিরামদের একজন বলে, যাওয়াজনি হে রাসূলুল্লাহ, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আপনি বিয়ে না করবেন, গরিব মানুষ ছিল। কালা ইনদাকা শাই মিন শাই, কিছু আছে? কালা মা ইনদি মিন শাই, কিচ্ছু নেই। কালা ওয়ালা খাতাম মিন হাদিদ, লোহার একটি আংটিও নেই। কালা ওয়ালা খাতাম মিন হাদিদ, লোহার একটা আংটিও আমার কাছে নেই। ওয়ালাকিন আশুক কবরুদাতি হাজি, এই যে আমার চাদর বা লুঙ্গিটি আছে, এটি আমি ফেড়ে অর্ধাঅর্ধি করে আমি অর্ধেক রাখছি, আমার ইজ্জতটা ঢাকবো, আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ফাউতিহান নিসফ ওয়া আখুযুন নিসফ, এই মহিলাকে আমি অর্ধেকটা দিচ্ছি আর আমি অর্ধেকটা রাখছি। কাল আল্লাহ, এটা চলবে না, এইটা দিয়ে কেমন করা হবে? হ্যাঁ, তোমার ইজ্জত থাকবে না, না হয় ওর ইজ্জত থাকবে না, তো কী হবে? অসম্পূর্ণ কাপড় দিয়ে।
হাল মাকা মিনাল কোরআন, তোমার কাছে কিছু কোরআন আছে, মানে কোরআন মুখস্থ আছে সেই? কালা নাম। কালা ইযহাব যাও ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে সেই কোরআনের বিনিময়ে তার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম। অন্যরা ফাআল্লিমহা, যাও তাকে গিয়ে সূরাগুলি মুখস্থ করিয়ে দাও, শিখিয়ে দাও। তালিম, তাহলে তালিম মোহর হইল, হ্যাঁ, শিক্ষা মোহর হইল। তো শিক্ষা মোহর হইতে পারে, কারণ শিক্ষার একটা মূল্য আছে, বরং পয়সা দিয়ে শিক্ষা কিনে পাওয়া যায় না। শিক্ষা দেওয়া তো যায়, কিন্তু এলেমকে ধরে রাখা যায় না। যদি এলেম ভাগ, মাঝে মাঝে বলি যে এলেমকে যদি ভাগ বন্টন করে দেওয়ার কোনো সুযোগ থাকতো আলেম জ্ঞানীদের কাছে অথবা যারা দুনিয়ার শিক্ষিত তাদের কাছে, তাহলে তাদের ছেলে মেয়েরা অশিক্ষিত থাকতো না। আল্লামাদের ছেলেরা সব আল্লামা হয়ে যেত, হইতো না? হইতো না? যেমন আমার ধন সম্পদ আমার ছেলেমেয়েরা ভাগ পাবে, যদি আমার এলেমটা ভাগে দেওয়ার মতো ক্ষমতা আমার থাকতো, তো আমি কি এমনি এলেম নিয়ে কবরে চলে যেতাম? হ্যাঁ, চলে যাচ্ছি তো এলেমটা ভাগ করে দিয়ে দিতাম, ঠিক কিনা? কিন্তু এই সুযোগ আল্লাহ রাখেনি। পয়সা ভাগ করে দিতে পারেন আপনি, ধন দৌলত রাজত্ব ভাগ করে দিতে পারেন, কিন্তু এলেমের কত মূল্য তাহলে? এখানে বোঝা যাচ্ছে এলেমের মূল্য দুনিয়ার রাজত্ব, ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। এবং এলেমের সম্মান জ্ঞানীদের কাছে আছে, আর পয়সার সম্মান মূর্খদের কাছে আছে। কথা বোঝা গেছে? পয়সার সম্মান এলাকাতে শুধু আছে, যারা আপনাকে চেনে যে পয়সাওয়ালা। তারপরও আপনার দুশ্মন মেলা আছে, হ্যাঁ, হিংসুক মেলা আছে, তাই না? যদি আপনি মরেন তোরা খুশি হবে, কারণ আপনি তাদের এই ধন সম্পদে জুলুম করেছেন অথবা তাদের হক আদায় করেননি। পক্ষান্তর এলেম আল্লাহ, হ্যাঁ, এলেম আল্লাহকে সারা দুনিয়া যেখানকার মানুষই তার এলেম সম্পর্কে জানে, সবাই সম্মান করে, তাকে সবাই ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য সবসময় নিজের ক্ষেত্রে নিজের সময় চলে গেছে আপনাদের, কিন্তু আপনাদের আগামী প্রজন্ম ছেলে মেয়েদের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব দিন, লেখাপড়া করা। তাড়াতাড়ি করে আছি সৌদি আরব, আমি থাকতে থাকতে একটা ছেলেকে নিয়ে এসে বিদেশে লাগিয়ে দিই, আর তাহলে এখান থেকে একটা ইনকাম সোর্স শুরু হয়ে যাবে। এই মন মানসিকতাগুলো সরা, এগুলো বাদ দেন। এগুলো চরম অবিচার। আর অনেক সময় ছেলেদের উপর জুলম অত্যাচার করছেন আপনি, লেখাপড়া করার সুযোগ দিচ্ছেন না আপনি। অন্তত 25 বছর পর্যন্ত লেখাপড়ার সুযোগ দেন। জি, যদি আপনার একেবারে অভাব না থাকে, হ্যাঁ, নিরুপায় পারছি না, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। আমি আর সংসার চালাতে পারছি না, তখন আপনার 18 বছর পরে আপনি আপনার ছেলেকে কাজে লাগান, সমস্যা নেই। জি, তো এই ছিল হাদিস। 39 নম্বর অধ্যায় বলছেন বাবু ইনকাহির রজুলি ওয়ালাদাহু সিগার। এই অধ্যায় হচ্ছে কোন মানুষ যদি বিয়ে দেয় তার নাবালক নাবালিকা ছেলে মেয়েদের, মানে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সাবালক সাবালিকা হইতেই হবে, শর্ত আছে। যেমন আজকালকার সরকারদের মানবরচিত বিধানে বলছে, ইসলাম বিরোধী বিধানে বলছে, নাকি ইসলামে নাবালক ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে? 18 বছরের নিচে বিয়ে দিলে, হ্যাঁ, কি হবে বলেন? ইন্ডিয়া হোক আর বাংলাদেশ, ইন্ডিয়া তো না হয় সেকুলার দেশ, নামে সেকুলার, কাজে আর কিছুই, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ বলছে না, আমরা বলছি আমরা 90% মুসলিম দেশ। পাকিস্তান, হ্যাঁ, মুসলিম দেশ, ইসলামের নামে সে পাকিস্তান হয়েছে, ঠিক কিনা? এসব দেশও 18 বছর নিচে কোন ছেলে মেয়ের যদি বিয়ে দিয়ে দেন, তাহলে মা বাবা সবকে জেলখানায় যেতে হবে, যেতে হবে না? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, হারাম, এটা জায়েজ নাই। কোন মুসলিম শাসকের জন্য এরকম আইন দেশে রাখা জায়েজ নাই। ইমাম বুখারী সেটাই বলছেন এখানে, নাবালক ছেলে মেয়েদের অভিভাবক বিয়ে দিতে পারে। আমার নাবালক ছেলে আছে, আমি আমার শখ যে আমি বিয়ে দিয়ে চলে যাবো, 12 বছরের ছেলে আমি বিয়ে দিয়ে চলে যাবো, 14 বছরের ছেলে বিয়ে দেবো। সাহাবা কেরাম বিবাহিত না? হ্যাঁ, 11 বছরে আমর ইবনে আসের বয়স যখন 11 বছর বা 12 বছর, তখন ওর ছেলে আবদুল্লাহ হয়ে গেছে। আবদুল্লাহ বিন আমর, বাপ বেটাতে 11 অথবা 12 বছরের পার্থক্য। 11 বছর বয়সে বিয়ে করেছে আমর ইবনে আস, আর 12 বছর বয়সে ছেলে হয়ে গেছে, হইতে পারে। জি, সবার শারীরিক গঠন একরকম নয়, আর আরব দেশ গরম দেশ। জি, অল্প বয়সে 10, 11 বছরে, 12 বছরে সাবালক হয়ে যেতে পারে। জি, সমাদোষ হয়ে যেতে পারে।
মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবালিকা বিয়ে অহরহ হিন্দু সমাজে ছিল। বেশি আগের কথা বলছি না, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যুগ বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা বংশে দেখেন, তার স্ত্রী দেখেন, সব করে নাবালিকা ছিল। তাদের বায়োডাটা পড়ে দেখেন। আজকাল আলহামদুলিল্লাহ এগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে, যারা শিক্ষিত মানুষ পড়ছে এগুলো তাদের খণ্ডনে যে বলতে পারে যে তোমাদের ঘরে তো নাবালিকা 6 বছর 5 বছর 7 বছর মেয়েদের বিয়ে তাদের মধ্যে ছিল অহরহ। আমি প্রাইমারি স্কুলে আজকের থেকে কত বছর আগে বলবো তাহলে, যদি তখন 12-13 বছর বয়স থাকে তাহলে মোটামুটি 48 বছর আগে, 47-48 বছর আগে, সেই সময় আমার গ্রামের হিন্দু মেয়ে ক্লাস 2-এ পড়তো, বিয়ে হয়ে যায় আর স্বামীর ঘরে যেত। আর তারপরে আমাদের সাথে 3 পর্যন্ত পড়ে, তারপরে তখন বেশ বালিকা হয়ে উঠে গেল, আর তারপরে বিয়ে সংসার করা শুরু করল। ক্লাস 2-এ কত বয়স হয়? 12 বছর 11 বছর এরকম বয়স ছিল, 11 বছর 12 বছর 13 বছর, এগুলো আমরা দেখেছি। কথা হচ্ছে, আচ্ছা তারপরে বিয়ে যদি করে নাবালিকা বা বিয়ে দেয় যদি নাবালিকার, তাহলে চরম অপরাধ করে দিল। কিন্তু জেনা করছে, প্রাইমারি থেকে প্রেম খেলা শুরু হয়ে যাচ্ছে, হাই স্কুলে তো চলছেই চলছে, আর কলেজ ইউনিভার্সিটি গেলে তো বলতেই হবে না, তখন তো ফুল ফ্রি, সব জায়েজ হয়ে যায়, ঠিক না? সেখানে কেন আইন তৈরি হয় না? আল্লাহ সঠিক বুঝ দান করেন মুসলিমদেরকে। এইরকম মুসলিম, এই কোয়ালিটির মুসলিম দিয়ে ইহুদিদের সাথে লড়াই হবে, আবার জিতবো আর জেহাদ করব, এগুলো করে লাভ নাই। আগে নিজের ঘরে সংশোধন করেন, নিজের ঘরে সংশোধন করেন, নিজের আকীদা সংশোধন করেন, নিজের আখলাক সংশোধন করেন, নিজের ঈমান ইসলামে সংশোধন করেন। ঈমান ভঙ্গকারী কেউ যদি বলে যে না এটা অপরাধ, বিয়ে দেওয়া চলবে না, ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলো কথা। এরকম বহু আইন রয়েছে। আজকাল তো নারী পুরুষ সমান করে জমি জায়গা ভাগ দেওয়ার অপপ্রয়াস চলছে, শয়তানি চক্রান্ত চলছে। কাফেররা কিছু লোককে ভাড়া করে রেখেছে এইসব কাজ করার জন্য। এগুলোর নাম মুনাফিক। মুসলিম সমাজের মুনাফিকগুলোকে খরিদ করে রেখেছে। এগুলো হচ্ছে কৃতদাস তাদের, এই পশ্চিমাদের কৃতদাস। সেসব দেশের নোংরামিগুলো মুসলিম দেশে চাপিয়ে দিতে চায়। সুতরাং নারী স্বাধীনতা, কি নারী কমিশন না কি বলা হচ্ছে, এই প্রস্তাব, এগুলো আমাদের প্রস্তাব, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি কথা, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। নারীদেরকে ইসলামে যতটা সম্মান দিয়েছে, এতটা সম্মান পৃথিবীর কোনো আইনও দেয়নি, আর কোনো ধর্ম দেয়নি। জি, এ হচ্ছে দ্বীন ইসলাম। জি, তো কথা হচ্ছে যে ফিরে আসি ইমাম বুখারীর অধ্যায়। ইমাম বুখারী কি বলতে চাইছেন? তাহলে কোন পুরুষ বিয়ে দিতে পারে, অভিভাবক, ওয়ালাদাহু সেগার, তার নাবালক নাবালিকাদের, ছেলে মেয়েদের। জি, ওয়ালাদ ছেলে মেয়ে দুটো কি বলে, আর সেগার সগীর বহুজন সগীরাতুন, ছেলে হোক অথবা মেয়ে হোক। কেন? লিকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, তালাক যদি হয় তো তালাকের বিভিন্ন ইদ্দত আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে যেসব মেয়েদের বিয়ে হয়েছে কিন্তু মাসিক হয়নি, তো নাবালিকা না সাবালিকা? তার মানে মাসিক হওয়ার আগেই বিয়ে হয়েছে, তারা নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে, ইসলাম বিরোধী নয়। ওয়াল্লাহ ইয়াইসনা মিনাল মাহিদ, যেসব মহিলাদের মাসিক হয়ে বন্ধ হয়ে গেছে, তার মানে এমন বয়সে পৌঁছেছে যে মাসিক বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 50, মোটামুটি 50, 48-50 গেলে মহিলাদের কি হয়, মাসিক বন্ধ হয়ে যায়। তাহলে তার ইদ্দত কি হবে? 3 মাস। আর ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, আর যেসব মহিলাদের বা মেয়েদের এখনো মাসিক হয়নি, তাদেরকে যদি তোমরা তালাক দাও, তাহলে কতদিন ইদ্দত কাটবে? 3 আশহুর, ফাইদ্দাতুহুন্না 3 আশহুর, 3 মাস। তাহলে বোঝা গেল যে নাবালিকাদের তালাক হলে 3 মাস যখন ইদ্দত, তাহলে বোঝা নাবালিকার তালাক কখন হবে? বিয়ে হইলে না তালাক হবে। বুঝতে পারছেন না দলিলটি? সুতরাং কোরআনের আলোকে নাবালিকাদের বিয়ে জায়েজ। জি, এক লোক বিয়ে করেছে কোন একটি দেশে, বিদেশ প্রবাসে, আর তারপরে এমবেসিতে গেছে তার ওয়াইফের নাম তার পাসপোর্টে উঠানোর জন্য, মানে অ্যাড করার জন্য। এত ছোট নয়, 16 অথবা 17, 16 বছর বয়স হয়েছে তখন। সে সরাসরি নিজে আমাকে ঘটনা বর্ণনা করেছে।
16 বছর বয়স হয়েছে, এমবেসিতে গিয়েছে। তারপরে তার কাগজপত্র কি কাজে আসছে, বলছে যে এই যে আমার ওয়াইফ বিয়ে করেছি, তো আমি ডকুমেন্ট এগুলো আমার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট আমি আমার পাসপোর্টে তার নামে অ্যাড করার জন্য। তো বলছে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। কি বলছে? 16 বছর মেয়েটির বয়স আর স্ত্রীর, বলছে এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করা হবে। ভয় এসে কাঁপতে শুরু হয়েছে, বলছে আমি তো কাঁপছি। হ্যাঁ, এমবেসিতে বসে অফিসারের সামনে, কি হলো স্যার, কি হলো স্যার? আরে তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে, কি মনে করো তুমি? আর তার উপরে তখন সে সরি টরি করে, কি হয়েছে, তুমি নাবালিকা কেন বিয়ে করেছো, নাবালিকা কেন বিয়ে করেছো? আর তারপরেতে তার কাছ থেকে বন্ড লিখে নিয়েছে যে তুমি 18 বছর আগে বাচ্চা নিতে পারবে না অন্তত। তুমি যেহেতু মুসলিম দেশে এখানে আছো এমবেসিতে, মানে সৌদি আরবের এমবেসিতে, সৌদি আরবে এখানে অন্য দেশের এমবেসি, বুঝতে পারছেন না? তো এখানে তো আর ওই সব না করে ওকে একটু ভয়টয় দেখিয়ে দিয়ে তারপরে বলছে তুমি বন্ড লিখো যে 18 বছর আগে তুমি বাচ্চা নিতে পারবে না। বুঝতে পারছেন এলা অবস্থা? ইসলাম বিরোধী। 16 বছরের মেয়ে, 12 বছর 13 বছর উদা হয়ে হ্যাঁ দেশের এক প্রান্ত আর এক প্রান্ত পালিয়ে চলে যাচ্ছে না? ঘটনা দেখেন না? আর 16 বছরে এখনো বিয়ের যোগ্য হয়নি। জি, আপনি অপরাধ করে দিয়েছেন। তো বলছেন সূরা তালাকের আয়াত নম্বর 4, ফাজালা ইদ্দাতাহা সালাসাত আশহুর ক্বাবলা আল বুলুগ, বলছে সাবালিকা হওয়ার আগে যদি তালাক হয় কোনো মেয়ের, তাহলে তার ইদ্দত আল্লাহ কত বলেছেন? 3 মাস বলেছেন। 5133 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী তাযাওয়াজাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছেন ওয়াহিয়া বিনতু সিত্তিস, তখন 6 বছর বয়স ছিল। তাহলে 6 বছর বয়সে বিয়ে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই না? আর রবীন্দ্রনাথ ঠাকুরের জামানা হচ্ছে আপনার কতদিন আগে? 100-100 বছর। এই সময়টাই ইংরেজ আমলে, সেই যুগে 6 বছর 7 বছরে তাদের পরিবারে বিয়ে হইত। আর বাচ্চা 2-4টা নয়, 9টা 10টা বাচ্চা হইতো, তারও বেশি হইতো, 12টা 13টা 14টা বাচ্চা হইতো। তো উদখিলাত আলাইহি, আর মায়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে, মানে বাসর করানো হয়েছে। ওয়াহিয়া বিনতু তিসিন, তখন 9 বছর বয়সে। তো 9 বছরে সাবালিকা হয়েছে। সাবালিকা নাবালিকা অবস্থায় বিয়ে হয়েছে, আর সাবালিকা না হওয়ার আগে তো আর বাসর হইতে পারে না। তো সাবালিকা হয়েছে 9 বছরে। সব মেয়ে হবে না, কিন্তু অনেক মেয়ে সাবালিকা হইতে পারে। যদি দেখা যায় 9 বছরে কোনো মেয়ের মাসিক হয়েছে, তাহলে সাবালিকা হয়ে গেছে, স্বামীর কাছে যাওয়ার যোগ্য হয়েছে। আমি এখানে এক ফ্যামিলি জানতাম ইন্ডিয়ার, আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন উনি, যদি উর্দু ভাষী ছিলেন, কিন্তু ফতোয়া আমার কাছে নিতেন উনি। তো উনি হঠাৎ করে একদিন টেলিফোন করছেন যে আমার মেয়ে তো মাত্র 9 বছর বয়স আর ব্লিডিং শুরু হয়েছে, তো আমি কী করতে পারি? তাই বলে এটা মাসিক? হ্যাঁ মাসিকের রঙই তো মনে হচ্ছে। তাহলে হ্যাঁ মাসিক হইতে পারে, ও তো জানা না, সাধারণ মানুষ যদি ব্যবসা বিজনেস করে, তাহলে হ্যাঁ হইতে পারে। জি, 9 বছর বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাসর হয়েছে, সুতরাং মাসিক হইতে পারে। জি, ওয়ামাকাসাত ইনদাহু তিসান, আর তারপরে বিয়ের পরে 9 বছর অবস্থান করেছেন। 9 বছর বয়সে বাসরে গিয়েছেন, আর 9 বছর তার সাথে সংসার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বছর বয়স ছিল তখন? ইন্তেকালের সময়, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় 18 বছর বয়স ছিল। 40 নম্বর অধ্যায় এটা দিয়ে শেষ করছে। বলছেন বাবু তাজউইজিল আবি ইবনাতাহু মিনাল ইমামি, অধ্যায় হচ্ছে কোন বাবা যদি তার মেয়েকে শাসকের সাথে বিয়ে দেয়। এটা একটা মাসলা জানতে হবে, কারণ প্রত্যেকটা মাসলার দলিল যদি না থাকে, আর একজন ধরেন আলেম, কোন দেশের আলেম ধরেন দেশের মুসলিম শাসকের সাথে, রাষ্ট্রপতির সাথে বিয়ে দিয়েছে, অথবা প্রধানমন্ত্রীর সাথে বিয়ে দিয়েছে, অথবা উপদেষ্টার সাথে বিয়ে দিয়েছে, দুনিয়াদার দেখো না রাষ্ট্রপতির সাথে ও মুখ হুজুর বিয়ে দিতে গেছে, বলতে পারে না, কোনো দর্শনীয় না। ওর যদি পছন্দ হয় দিতে পারে, কিন্তু মুসলিম হইতে হবে, নাস্তিককে দেওয়া যাবে না, মুশরিককে দেওয়া যাবে না। কথা বলছেন না? জি। তো কোন বাবা যদি মেয়ের বিয়ে দেয় ইমামের সাথে, মানে মসজিদের ইমাম নয়, বড় ইমাম। এমামত হচ্ছে 2 রকম ইসলাম, একটা হচ্ছে ইমামতে উজমা কুবরা, বড় ইমামত, আর একটা হচ্ছে ক্ষুদ্র ইমামতে সুগরা, ক্ষুদ্র ইমামত। ক্ষুদ্র ইমামত কোনটি?
এই মসজিদের ওই যে 8 মিনিট নামাজ পড়াবেন 4 রাকাত, অতটুকু পর্যন্ত এমাম, তারপরে এমাম নাকি? এমাম হইলে তো বসেই থাকতেন ওর পিছনে, হ্যাঁ, বা ওর পিছনে পিছনে ওর বাড়ি যেতেন, খালাস সালাম ফেরা হয়ে গেল আর এমাম শেষ। কিন্তু সরকার, আপনি যতদিন ওই দেশে আছেন আর ও যতদিন ওই রাষ্ট্রনায়ক আছে ততদিন আপনার এমাম, ঠিক কিনা? তো এমামাতে কুবরা, শাসকের সাথে বিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাতাবান নবী আলাইয়া হাফসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ফানকাহতু, তখন আমি তার সাথে বিয়ে দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমামে আজম, মানে শাসক, হ্যাঁ, মদিনার শাসক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের বাবা, তিনি ওলি হয়ে শাসকের সাথে বিয়ে দিয়েছেন। তিনি যদি বিয়ে দিতে পারেন তো আপনিও দিতে পারেন, কিন্তু হ্যাঁ, সেই শাসক যেমন নামাজি হইতে হবে। এইটা নয় যে বেনামাজি আর নাম মুসলিম শাসক, না না না, নামাজি হইতে হবে, মাজার পূজা মুক্ত হইতে হবে, নাস্তিকতা মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, মুসলিম হইতে হবে প্রকাশ্যে, হ্যাঁ, নোংরামি না থাকে। কারণ খবিসের জন্য আপনার মেয়ে যদি দিনদার, আপনি যদি দিনদার মানুষ, কেন আপনি খবিসের সাথে বিয়ে দেবেন? যে চরিত্রহীন একটা জেনাকারীর সাথে মোটেই দিবেন না আপনি। কিন্তু যদি না জানা থাকে তো আপনি সন্দেহ কেন করবেন যে এরা ভোগবিলাসী, যেহেতু অনেক পয়সার মালিক? না না, ইসলাম সন্দেহ করা নিষেধ রয়েছে। জি, এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।